লাইনে চলে যান, প্রত্যেকে পিছনে লাইনে চলে যান, আপনারা কেউ সামনে অবস্থান করার প্রয়োজন নেই। আমার বাবার জন্য আমরা কিছুই করতে পারিনি, কোথাও আমরা কোনো সুবিধা পাইনি। অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, 2011-12 সেশনের আমি দর্শন বিভাগের একজন ছাত্রী। আমি আমার বাবার কোথাও কিছু পাইনি। আমার বাবাকে নিরপরাধের জেলে আটকায় রাখা হয়েছে, কিছুই করতে পারি নাই আমরা কোনো কথা বলতে পারিনি। সরকারের আমলে শেখ হাসিনার এই সরকার আমাদেরকে কোনো কথা বলতে দেয়নি, আমাদেরকে এক করে রাখছে। আমরা সম্পূর্ণ এক করেছিলাম, আমাদেরকে একটু এই নতুন দেশে কিছু বলতে কিছু করতে সুযোগ দেন, আমার বাবাদেরকে মুক্ত করে দেন প্লিজ। এটা আমার মিডিয়ার মাধ্যমে এই সরকারের কাছে দাবি। এই তত্ত্বাবধায়ক আমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করার পরও আমার বাবাদেরকে দীর্ঘদিন বিচারের নামে প্রহসন করছে। আমার বাবাদেরকে এই আর্থিক, আমরা একমাত্র আমাদের বাবারাই ছিল আমাদের পরিবারের আর্থিক সদস্য, মানে আমাদের একমাত্র আর্থিক অর্জনকারী একমাত্র সদস্য, অথচ আমার বাবাদেরকে আটকায় ফেলছে। এইভাবে আমরা পুরো পথে বসে গেছি ভাই, পুরো পরিবারগুলো আমরা পথে বসে গেছি। এমন কোনো কাজ নাই ভাই আমরা করি নাই যে পেট চালানোর জন্য, ভাই আমরা পথে নেমে গেছি। আমরা এটা বিচার চাই, সুষ্ঠু বিচার হোক ভাই, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে আমাদেরকে সেই সুযোগ সুবিধা ফিরিয়ে দেন। আমরা এটা চাই যে আমাদের বাবাদেরকে মুক্তি করে দেন, যারা দোষী তাদের শাস্তি দেন, আমাদের সেটা নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের নিরপরাধ বাবা, আমাদের আঙ্কেলরা যারা নিরপরাধ আছে তাদের চাকরিতে বহাল করেন, তাদেরকে আবার পুনরায় তাদের সুবিধা দিয়ে ফিরিয়ে দেন ভাই, জেল থেকে মুক্ত করে দেন ভাই, পুনরায় বিচার চাই। আমরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছি, দয়া করে একটু লাইনে দাঁড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। 13 হতে 14টা বছর চলে গেছে, আজকে আমি আমার সাথী ভাইদেরকে পেয়েছি। সামনে অবস্থিত প্রতিটি ষড়যন্ত্রবাদীকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রত্যেকে পিছনে লাইনে চলে যান, প্রত্যেকে পিছনে লাইনে চলে যান, আপনারা কেউ সামনে অবস্থান করার প্রয়োজন নেই, কোনো লোক সামনে থাকার